সুন্দরী মেয়েটি, তাকে দূর থেকে দেখেছি, ফ্রক পরা সেই ফুটফুটে মেয়েটিকে দূর থেকে দেখতাম। বয়সে আমি একটু অনুজ তার থেকে, তাতে কি ওই গানের তো ভক্ত ছিলাম। তখনও তার লেখার সঙ্গে পরিচয় হয়নি, কোথাও কচিত তার গান শুনে তখনই একটা অদ্ভুত জায়গায়, আর এতগুলো বছর পেরিয়ে চুল সাদা হয়ে গেল। আজকে তিনি তার বাবার ছবি সহ আমাকে যে অমূল্য কিছু দিলেন, সেটা আমি আমৃত্যু খুব যত্নে রাখবো। আমার সম্মাননা, আসলে খুব তুচ্ছ মানুষ, এই সমস্ত সম্মাননার যোগ্য নিজেকে কোনোদিন মনে করিনি। কিছু টুকরো টুকরো কাজ কষ্টগুলো উড়িয়ে দিয়ে নদীর কাছে চলো, হারিয়ে ফেলা স্মৃতি নদী তোমায় ফিরিয়ে দেবে, দেখবে যথারীতি। অভিমানের খামে একটি নদী আজকে যেন বৃষ্টি হয়ে নামে। হারিয়ে গেছে কিছু, খুঁজতে হলে আজ চলে যাও নদীর পিছু পিছু। সব বলে দাও তাকে, নদী তোমায় শুদ্ধ করুক পথ বদলের বাঁকে। অনেক কথাই হলো, নদীর কাছে গিয়ে এবার বুকের বোতাম হলো। জটিল কথা ভুলে সহজ হবার মন্ত্র শেখো নদীর জলে জলে। বলবো তোমায় কি যে, নদীর বুকে বুক মিলিয়ে আজকে ওঠো ভিজে। আজকে আসলে এখানে ঢুকেছি ভিজতে ভিজতে, আর তারপর এটা আমার কাছে একটা অভাবনীয় প্রাপ্তি, আর কিচ্ছু নয়। একটা মানপত্রে আমার ছোট্ট বেলাকার হিরো, তার ছবি, তার পাশেই নীরজ পুরক মাঝখানে রইল, আমিও রইলাম এই পাশে। এবং মণিদীপাদি একটা অদ্ভুত কাণ্ড করলেন, আমার সঙ্গে একদম যেটা একদম লেগে থাকে সব সময়, সেটাও আমার পেছনে রয়েছে, বাগিচা। এটার থেকে আমি একদম বিচ্ছিন্ন হতে পারি না, আমাকে উপরে ফেলে মরেই যাব। তো সব মিলে এটা আমার কাছে একটা, আমার বাকি জীবন যটা বছরই বাঁচি না কেন, এটা আমার কাছে অন্য রকম মূল্যবান। অনেক সম্মাননা, মানপত্র অনেক রয়েছে, কিন্তু নীরজ বিশ্বাসের সঙ্গে আমি একই প্রেম। অনেকেই হয়তো এই মানুষটিকে জানেন না, কিংবা সময় অনেককেই তো বিস্মৃতির দিকে ঠেলে দেয়। আমরা যখন কেবল বেড়ে উঠছি, আমি দিনহাটার ছেলে, আমাদের সারা কোচবিহার জেলায় জলজল করছেন নীরজ বিশ্বাস। তার নাটক, তার ছোটদের জন্য কাজ, তার ক্রমাগত লেখা, সবকিছু আমাদের তৈরি করছে। আমরা আস্তে আস্তে তৈরি করছি। তার কাছে পৌঁছানো মানে আমাদের কাছে স্বপ্নের মতো ছিল।